তো আজকে আমি বানাবো একদম অন্য ধরনের একটা রেসিপি। তো চলো, আলু ডিমের আজকে আমি বানাবো বড়া। তো আলু ডিমের বড়া আমি কি করে বানাই, তো চলো দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলে সবসময় তোমরা চোখ রেখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একদম শেষ পর্যন্ত দেখো। তো সবার প্রথমে আমি এখানে 2টো ডিম সিদ্ধ করে নেব। প্রথমে 2টো ডিম আমি ভালোভাবে একদম সিদ্ধ করে নেব একটু লবণ দিয়ে। তারপরে এখানে আমি একটা আলু ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়ানোর পরে একটা গ্রেটার নিয়ে ভালো করে আলুটাকে গ্রেট করে নেব। গ্রেট কিংবা আলু কুচিয়ে নেব তো ভালো করে। তো দেখো এখানে আমার আলু আমি ভালো করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে জল দিয়ে আমি আলুটাকে 4-5 বার করে ভালোভাবে ধুয়ে নেব। একদম 4-5 বার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তোমরা এটা করার সময় বুঝতে পারবে, মানে গ্রেট করার পরে ধোয়ার সময় প্রচণ্ড পরিমাণে লাল জল বেরোয় আলুর থেকে। এরকমভাবে ভালো করে হাত দিয়ে নিংড়ে নিতে হবে, একদম পানি একদম মানে জল একদম বের করে নিতে হবে বারবার করে করে ধুয়ে দিয়ে। তো দেখো একদম ঝুরঝুরে করে ফেলে দিয়েছি, এত পরিমাণে নিংড়েছি। তারপরে এখানে আমার ডিমও সিদ্ধ হয়ে গেছে। ডিমের খোসা ছাড়ানোর পরে ডিমটাকেও আমি গ্রেট করে নেব। তো দেখো ভালো করে ডিমটাকেও গ্রেট করার পরে তারপরে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে লঙ্কা, শুকনো লঙ্কা আমি ভালো করে তেলে ভেজে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে আদা আর জিরে বাটা আমি শিলে বেটে নিয়েছি, আদা জিরে, সেটা দিয়ে দেওয়ার পর তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা আর এখানে পরিমাণ মতো বেসন দেওয়ার পর ভালো করে এটাকে আমি মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে একদম হাত দিয়ে সুন্দর করে। আর এখানে জল ব্যবহার করা যাবে না, যেহেতু আলুতে প্রচণ্ড পরিমাণে জল থাকে, তার জন্য এখানে জল ব্যবহার করা যাবে না, শুধু বেসন দিলেই হয়ে যাবে। তারপরে এখানে 2 হাতের তালুতে আমি এখানে সাদা তেল মাখিয়ে নিলাম ভালো করে। তারপরে হাতের তালুর উপরে একটু ডো নিয়ে ভালো করে আমি এখানে তোমাদের পছন্দ মতন যেরকম তোমরা আকার দিতে পারো সেরকম দিতে পারবে, 4 কোণা গোল যেভাবেই হোক, যেটা মনে হবে সেটা। তো আমি একটা করে ভালো করে এখানে আমি গোলও বানিয়েছি শেপ, আর 4 কোণাও বানিয়েছি। তারপরে সবগুলো বানিয়ে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পরে এখানে আমি তেলটা গরম করে নিয়ে তারপরে আমি এইখানে একটা করে, এখানে বেশি তেল গরম করলে হবে না, হালকা পরিমাণে তেল গরম করতে হবে, মানে ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে, ভালো করে একদম ভাজতে হবে, তার জন্য হালকা তেল গরম করতে হবে। তো আমি একটা করে এখানে আমি দিয়ে দিলাম। এখানে বড়াটা তোমরা একদম ডুবো তেলেও ভাজতে পারো কিংবা হালকা তেল দিয়েও ভাজতে পারো। আমার এখানে মনে হয় একদম হালকা তেল দিয়ে না ভাজাই ভালো। একদম ডুবো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিলে, হালকা গরম করে নিলে একদম ধীরে ধীরে এপিট ওপিট করে ভেজে নিলে তাহলেই ভালো হয়। হালকা মানে অল্প তেল দিয়ে ভাজলে সেটা আমার মনে হয় না ভালো হবে। তো চলো একদম লাল করে সুন্দর করে আমরা ভেজে নেব। আবার তেলে মানে আঁচ একদম কম করে দিয়েই ভাজতে হবে। তো দেখো কীরকম কালারটা এসেছে, আর খেতেও মানে খুব সুন্দর ছিল। তো দেখো এখানে আমি প্রথমবার ভেজে নিয়ে আর একবার ভাজা তোমাদের আমি দেখিয়ে দিই। তো প্রথমে আমি গোলগুলো ভেজে নিয়েছি, তারপরে আমি এখানে চৌকোগুলো সুন্দর করে ভেজে নেব। তো চলো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এপিট ওপিট করে আমার এগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এগুলো সন্ধ্যার সময় মুড়ি দিয়ে খেতে মানে চা খেতে টিভি দেখতেও কিন্তু ভালো লাগবে। তো এখানে আমার রেডি হয়ে গেছে। তো চলো একটা আমি ভেঙে দেখাই তোমাদের ভিতরে কীরকম হয়েছে। তো এখানে দেখো একদম ভিতর থেকে হয়ে গেছে, আর সুন্দর লাগছিল, খেতেও ভালো লাগছিল। তো এখানে দেখো কীরকম হয়েছে। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলে চোখ রেখো।